দেশে গ্যাস সংকট এখন আর শুধু অবকাঠামোগত সমস্যা নয়, এটি সরাসরি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আঘাত হানছে। ব্যাচেলরদের অনেকে রান্না করতে না পেরে হোটেলের খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন। চাকরিজীবী পরিবারগুলো সময় ও গ্যাস দুটো সংকটেই পড়েছেন। আর ঘরের গৃহিণীদের রান্নাঘর যেন প্রতিদিনই নতুন এক অনিশ্চয়তার নাম। এই পরিস্থিতিতে কেউ কিনছেন রাইস কুকার, কেউ আবার ঝুঁকছেন বৈদ্যুতিক চুলার দিকে। মেন রিজন হলো গ্যাসের সমস্যা। বসুন্ধরাতে একটু গ্যাসের সমস্যাটা বেশি। তাছাড়া এটাতে আপনার সব ধরনের বেস, যেমন সব ধরনের বেসের পাতিল যায়, সে কারণে এটার চাহিদা একটু বেশি। কিন্তু বাস্তবতা হলো রাইস কুকারে সব রান্না সম্ভব নয়। তাই এমন একটি সমাধানের খোঁজ বাড়ছে যেখানে ভাত থেকে তরকারি, ভাজি থেকে ঝোল সবই করা যাবে। সেই জায়গায় এখন আলোচনার কেন্দ্রে এসেছে দুই ধরনের বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন ও ইনফ্রারেড কুকার। তবে অনেকেই দ্বিধায় পড়ছেন আসলে কোনটি কিনবেন। ইন্ডাকশন ভালো, ইন্ডাকশনের সেফটি সিকিউরিটি থাকে, ওটা হিট হয় না, তো এটার জন্য আলাদা পাতিল কিনতে হবে। আর ইনফ্রারেড যেটা, এটা হচ্ছে আপনার সব ধরনের পাতিল ইউজ করতে পারবেন, অ্যালুমিনিয়াম, স্টিল, কড়াই শেপের যত রকমের পাতিল আছে ওগুলো সব কিছু দিতে পারবেন ইনফ্রারেড যেটা। ওইটা একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। প্রযুক্তিগত দিক থেকে এই দুই চুলার কাজের পদ্ধতি আলাদা। ইন্ডাকশন কুকার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করে সরাসরি পাত্রের তলাকে গরম করে, ফলে তাপ অপচয় কম হয় এবং চুলার ওপরের অংশ তুলনামূলকভাবে ঠান্ডা থাকে। নিরাপত্তার দিক থেকে এটি বেশ এগিয়ে, বিশেষ করে শিশু থাকা পরিবারে। তবে এর একটি সীমাবদ্ধতা রয়েছে, এতে কেবল লোহা বা স্টিল ভিত্তিক চুম্বকীয় পাত্রই ব্যবহার করা যায়। আলাদা পাত্র কিনতে গিয়ে অনেক সময় অতিরিক্ত 1500 থেকে 6000 টাকা পর্যন্ত খরচ বাড়ে। না, যে কোনো পাতিলে ইন্ডাকশন সাপোর্ট যে পাতিলগুলো ওগুলো শুধু ধরবো। সেই পাতিলের খরচ কেমন? 1500-2000 টাকা থেকে শুরু হয়। সব মিলিয়ে ভালো একটা অ্যামাউন্ট দাঁড়াবে, 10-12 হাজার টাকার মতো একটা অ্যামাউন্ট দাঁড়াবে। অন্যদিকে ইনফ্রারেড কুকার হিটিং এলিমেন্টের মাধ্যমে কাচের প্লেট গরম করে এবং সেই তাপ পাত্রে ছড়িয়ে দেয়। এতে স্টিল, অ্যালুমিনিয়াম বা কাঁচ বা সিরামিক প্রায় সব ধরনের পাত্রই ব্যবহার করা যায়। এটা হলো ইনফ্রানাইটে আপনার সব ধরনের পাতিল যায়, সব ধরনের আপনার যায়। আর ইন্ডাকশনে আপনার শুধু নির্দিষ্ট যেগুলো বেস করা আছে ওইটাই শুধু যায়। যাদের বাসায় আগে থেকেই নানা ধরনের হাঁড়ি-পাতিল রয়েছে তাদের জন্য এটি সুবিধাজনক। তবে রান্নার পর কাচের প্লেট কিছুক্ষণ গরম থাকে, তাই ব্যবহারে সতর্কতা জরুরি। ব্যবহারের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে। ইন্ডাকশন কুকার দ্রুত রান্না, বিদ্যুৎ সাশ্রয়ী এবং নিরাপদ। রান্নাঘর অতিরিক্ত গরম হয় না, পরিষ্কার রাখাও সহজ। তাই শিশু থাকা পরিবারের জন্য এটি সবচেয়ে ভালো, কারণ চুলার ওপরের অংশ ঠান্ডা থাকে, রান্নার সময় দুর্ঘটনার ঝুঁকি কম থাকে। ভাব দেওয়া যাবে না আর কি এতটুকুর ভিতরে। আর হচ্ছে আপনার এই পানি পড়লে কোনো সমস্যা নেই। এটা একটু সমস্যা, এটা খালি একটু আওয়াজ হবে আর কি। গরম জায়গায় যেরকম পানি পড়লে একটু আওয়াজ হয়, ওরকম একটু আওয়াজ হবে, এছাড়া কোনো প্রবলেম নেই। আপনি যদি ব্যাচেলার হন, যারা ছোট রান্নাঘর বা পোর্টেবল চুলা ব্যবহার করতে চান, ইনফ্রারেড কুকার তাদের জন্য বেশি সুবিধাজনক। এটি প্রায় সব ধরনের পাত্রে রান্না করা যায় এবং দ্রুত সমান তাপে রান্না হয়। এজন্য যারা ব্যাচেলার তারা ইনফ্রারেড চুলার দিকেই বেশি ঝুঁকছেন। অন্যদিকে গৃহিণীদের জন্য ইন্ডাকশন চুলা সুবিধাজনক, কারণ এটি নিরাপদ, শক্তি বাঁচায় এবং পরিষ্কার রাখা সহজ। তবে যারা বিভিন্ন ধরনের পাত্র ব্যবহার করতে চান বা রান্নাঘর ছোট বা বহির্গামী স্থানগুলিতে রান্না করতে চান, তাদের জন্য ইনফ্রারেড কুকার সুবিধাজনক। ইন্ডাকশনের প্রাইসটা হলো একটা আছে 6000 টাকা, একটা আছে 5000 টাকা, 5500 টাকা, যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন রেট। ইন্ডাকশনের থেকে এটার প্রাইসটা একটু কম। গ্যাসের অনিশ্চয়তার এই সময়ে রান্নাঘর বাঁচানোর লড়াইয়ে ইন্ডাকশন ও ইনফ্রারেড দুটোই এখন অনেক পরিবারের নিত্যসঙ্গী। সঠিক তথ্য জেনে নিজের প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিলেই এই সংকটকালে রান্না হতে পারে তুলনামূলকভাবে সহজ, নিরাপদ এবং কার্যকর। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।